দুরুদ শরীফ সম্পর্কে আজকের ভিডিওর মাঝে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال رسول الله صلى الله عليه وسلم من صلى لله واحدا صلى الله عليه عشرا। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যে নিশ্চয় আমি আল্লাহ এবং আমার সমস্ত ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, আমি আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেছেন যে নিশ্চয় আমি এবং আমার সমস্ত ফেরেশতাগণ আমরা নবীর উপর মানে আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ আমরা পড়ে থাকি। আল্লাহ বলেছেন, প্রিয় ভাই আপনি একবার চিন্তা করেন, আল্লাহ স্বয়ং নিজে বলেছেন যে আল্লাহ নাকি মানে আখেরি জামানার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ এবং তাদের আল্লাহর ফেরেশতাগণ সমস্ত মালাইকাগণ কি করেন, দরুদ পড়ে থাকেন। আল্লাহ ইমানদারগণকে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইমানদারগণকে আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যে তোমরা বেশি বেশি করে নবীর উপর তোমরা দরুদ ইস্তেগফার তোমরা বেশি বেশি করে করো। ইমানদারগণকে বলা হয়েছে যে আমি এবং আমার সমস্ত ফেরেশতারা আমি কি করি মানে নবীর উপর দরুদ পড়ে থাকি, তোমরা বেশি বেশি করে মানে দরুদ পড়ো। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা লিল্লাহি ওয়াহিদান, মান সাল্লা লিল্লাহি ওয়াহিদান, যেই ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়বে, যেই ব্যক্তি সিরিফ মাত্র একবার আমার উপর দরুদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ পাক তার উপর 10টি রহমত প্রেরণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে যেই ব্যক্তি আমার উপর মাত্র একবার দরুদ পড়বে আল্লাহ পাক তার উপর 10টি রহমত প্রেরণ করেন। সুবহানাল্লাহ। অপর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির 10টা গুনাহকে আল্লাহ ক্ষমা করেন এবং সেই ব্যক্তির মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। দরুদ শরীফ দেখেন প্রিয় ভাই, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জীবনে একবার হলেও দরুদ পড়া হচ্ছে ওয়াজিব। যেখানে নবীর নাম শুনবে সাথে সাথে আপনাকে দরুদ পড়া হচ্ছে আপনার উপর ওয়াজিব হয়ে যাবে। যদি আপনি সেই সময় নবীর নাম শোনা মাত্রই যদি আপনি দরুদ না পড়েন তাহলে আপনার গুনাহ হবে, আপনি গুনাহগার হবেন প্রিয় ভাই। তাই নবীর উপর সব সময় আমরা হর হালতে আমরা নবীর উপর দরুদ পড়ার আমরা চেষ্টা করব। দেখেন দরুদ শরীফের বিভিন্ন ফজিলত রয়েছে, যথেষ্ট অসংখ্য ফজিলত রয়েছে। এই শর্ট সময়ের ভিতরে মানে সেই ফজিলত সম্পর্কে আলোচনা করা সম্ভব নয়, তাই আমি একটি ফজিলতের কথা আপনাদেরকে আমি বলবো যে যেই ব্যক্তি মানে জুমার দিন আসরের নামাজের পর যেই ব্যক্তি মানে দরুদ পড়বে 80 বার, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন 80 বছরের গুনাহ আল্লাহ পাক সেই ব্যক্তির মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 80 বছরের গুনাহ মাফ হবে সেই ব্যক্তির, যেই ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর নবীর উপর 80 বার দরুদ পড়বে। যে দরুদ কি, কোন দরুদ পড়তে হবে? দরুদটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লাম, অতটুক।
اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وسلم। এই দুরুদটি যেই ব্যক্তি জুমার বার অর্থাৎ জুমার দিন আসরের নামাজের পর যেই ব্যক্তি 80 বার পাঠ করবে, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ পাক সেই ব্যক্তির 80 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় ভাই, আমি আপনাকে অনুরোধ করব, ভিডিওটি আপনি যদি ইউটিউবে দেখাচ্ছেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করবেন এবং পেজটি আপনি ফলো করে সাথে থাকার চেষ্টা করবেন।